হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুই মাছের বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চুলায় আমি একটা পাত্রে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আস্ত কিছু গরম মশলা। মশলাটা একটু ভেজে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর গরম মশলার সাথে আমি একটা স্টার মশলা আমি অর্ধেক দিয়েছি। পুরো একটা দেওয়া যাবে না, অর্ধেক দিতে হবে। এখন পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দিব, এরপরে পেঁয়াজটা আর পুড়ে যাবে না। রুই মাছের বিরিয়ানি রান্না করতে কিন্তু অনেক ধরনের মশলার প্রয়োজন হয় না, কিছু মশলা দিয়ে খুব মজাদার বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায়। আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা যতটুকু পরিমাণে নেবেন মাছ বা চাল, সেই অনুযায়ী মশলাগুলোকে দিয়ে দিতে হবে। কিছুটা লবণ দিচ্ছি, লবণ আমি পরেও দিব, তাই এখন অল্প করে দিচ্ছি। মাছ রান্না করতে আমার যতটুকু পরিমাণে লবণ লাগবে আমি অতটুকুই দিয়ে নিচ্ছি। যারা রুই মাছের বিরিয়ানিটা এখনও ট্রাই করেননি, আমার রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা খেলেই বুঝতে পারবেন যে এটা কী পরিমাণের মজা হয়। দিয়ে দিব এখন ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। মশলাটা একদম কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যখন তেল ভেসে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষানো হয় রান্নাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তখন। আর চুলা আঁচটা কিন্তু আমি এখন হাই হিটে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিব। অল্প করে পানি দিলে কিন্তু হয়ে যাবে, অনেক বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি মাঝখান থেকে মাছের একটু কেটে নিয়েছি, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। এখন মশলার সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। মাছটা কিন্তু ভাজার কোনো দরকার নেই, এভাবে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমি পেঁয়াজের পরিমাণ, মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কারণ পরে আমি এই মশলা দিয়েই কিন্তু পোলাওটা রান্না করব। মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। 1 কাপ দুধের আমি অর্ধেকটা দিয়ে এখন মাছটাকে রান্না করে নিব। আপনারা যদি এর থেকে কম মাছ নেন বা বেশি নেন, ওই অনুযায়ী দুধটাকে দিয়ে দিতে হবে। অবশ্যই এখানে দুধ দিয়ে রান্না করবেন, পানি দেওয়ার থেকে দুধটা দিলে বেশি স্বাদ বাড়বে, খেতেও তখন ভালো লাগে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিব, এতে করে ভালোভাবে মাছটা সিদ্ধ হবে। এখন আমি অল্প একটু দিয়ে দিয়েছি চিনি। আমি এখানে 1 কাপ পানির সাথে গুঁড়ো দুধ মিক্সড করে এখানে অর্ধেকটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাকেও জাল করে ঘন করে নিয়ে দিয়ে দিতে পারেন। মাছটা আমার সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে। আমি মশলা থেকে এখন মাছগুলোকে উঠিয়ে নিয়ে চালগুলোকে দিয়ে দিচ্ছি। পোলা চালটাকে আমি ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। ধুয়ে চালটাকে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো ঝরঝরে হয়। মশলার সাথে নেড়েচেড়ে আমি মিক্সড করে নিচ্ছি। চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চালটা একদম যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি। আপনারা চাইলে কিন্তু এখানে গরম পানিও দিতে পারবেন। আপনারা যতটুকু পরিমাণে চাল নেবেন ওই অনুযায়ী পানিটাকে দিয়ে দিতে হবে। আর অর্ধেকটা দুধ ছিল, সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি কিন্তু প্রথমে লবণটা কম দিয়েছি, আমি চাল ভাজার সময় স্বাদ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মশলা কষানোর সময় একবারে লবণটা দিয়ে নিতে পারবেন। এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাছের বিরিয়ানিটা রান্নার সময় আলুটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে খেতেও খুব বেশি ভালো লাগে। আপনার আলুটা কিন্তু চাইলে প্রথমেও দিতে পারবেন বা এই সময় দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। চুলার আঁচটাকে আমি হাই হিটে করে রেখেছি। যখন এইভাবে ফুটে আসবে তখন আমি চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিয়ে ঢেকে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখন একদম মাখো মাখো হয়ে আসছে। এখন আমি কয়েকটা কিশমিশ দিয়ে আবার ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিয়েছি। চুলার আঁচটাকে একদম লো হিটে করে রান্না করে নিয়েছি, এতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে আর পোলাওগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে মাঝখানে দিয়ে পোলাও দিয়ে একদম ঢেকে দিয়েছি। আর দিয়েছি অল্প একটু কেওড়া জল, আর দিয়েছি ঘি। সব কিছু দিয়ে আমি ঢেকে রেখেছি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজা। উপরে দিয়ে আপনারা কেউ দিয়েছি রুই পেঁয়াজ মাছের বিরিয়ানি বেরেস্তা। খেয়েছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার রেসিপি দেখে ট্রাই করবেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, বাই।